ফার্স্ট কোশ্চেন দেখো, মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? মৌর্য আমলের গুপ্তচর ব্যবস্থা ছিল খুবই শক্তিশালী। মৌর্য সম্রাটরা গুপ্তচর নিয়োগ করতেন সাম্রাজ্যের খোঁজ খবর আনতে এবং বিদেশি বা অচেনা সন্দেহজনক ব্যক্তিদের নজর রাখতে। দেখো, কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোকের মধ্যে কিরূপ কর্মচারী সেনা গুপ্তচরদের উপরে মৌর্য সাম্রাজ্যের ভিত দাঁড়িয়ে ছিল না। মৌর্য সম্রাট অশোক তার ধর্মনীতি নিয়ে জনগণকে একজোট করতে চেষ্টা করেন। কলিঙ্গ যুদ্ধের পর আর এই যুদ্ধ করেননি। অশোক হিংসার বদলে শান্তির নীতি দেন তিনি। বৌদ্ধ রীতিনীতি তার ওপরে ছাপ ফেলেছিল। মানুষ পশু পাখিদের ওপর হিংসা বন্ধের জন্য চেষ্টা করেন অশোক। সাম্রাজ্যের সব জায়গায় ধর্মের কথা পৌঁছে দেন তিনি। শক সাতবাহনদের লড়াইয়ের কারণ কী ছিল? দেখো, লেখাটা উত্তরটা কেমন করে লিখবে। এটা তুমি ক্লাস 6-এর ইতিহাস বইয়ের পাঠ্যপুস্তকের যে বইটা আছে সেটা 89 পাতাতে ওই কুষাণ এবং সাতবাহন শাসন পদ্ধতি তার ওপরটাতেই দেখবে আছে, তোমরা দেখে নিও বই থেকে। আমি লিখে দিচ্ছি উত্তরটা। শক ও সাতবাহন লড়াইয়ের পিছনে রাজনৈতিক ও অর্থনৈতিক দুই দিকই ছিল। বিশেষ কয়েকটি এলাকার ওপর দুটি শক্তি দখল কায়েম করতে